আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সম্পর্কে। এই আয়াতের ফজিলত, ব্যাখ্যা, শানে নজুল এবং আমাদের জীবনে এর গুরুত্ব কি সব জানব সহজ ভাষায়। আয়াতুল কুরসি হলো সূরা আল বাকারার 255 নং আয়াত। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ আয়াত, যা আল্লাহ তাআলার একক ক্ষমতা, মহিমা ও তাওহীদের ঘোষণা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে, যেখানে আল্লাহর গুণাবলী এবং তার কুরসি অর্থাৎ আসন সার্বভৌমত্ব, আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত থাকার কথা বর্ণিত হয়েছে। আয়াতুল কুরসির শানে নজুল ও বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে সবচেয়ে উত্তম আয়াত বলে উল্লেখ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, তা হলো আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সমর্থন করে বলেন, হে আবুল মানসাব, তোমাকে তোমার উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। তাওহীদের শ্রেষ্ঠ আয়াত। এ আয়াতে আল্লাহর ইসমে আজম অর্থাৎ সর্বোত্তম নাম রয়েছে, যা আল্লাহর একত্ববাদ ও গুণের পূর্ণ বিবরণ দেয়। আয়াতুল কুরসির আমল ও ফজিলত। আয়াতুল কুরসি এই মুবারক আয়াত দিনে ও রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে। মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওজিফা বানিয়ে নেওয়া। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। অর্থাৎ মৃত্যুর পরপরই সে জান্নাতের ফলাফল এবং আরাম আয়েশ ভোগ করতে আরম্ভ করবে। এই হাদিস শরীফ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার নির্দেশনা পাওয়া গেল। ঘুমানোর সময় আয়াতুল কুরসি। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে এক আশ্চর্য ঘটনা বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রমজান মাসে যাকাত অর্থাৎ সাদাকাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। রাতে এক আগন্তুক এসে সেই স্তূপকৃত খাদ্য খেজুর থেকে মুঠি ভরে নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করব। সে বলল, দেখুন, আমি এক অভাবী, প্রয়োজনগ্রস্ত ও পরিবারের ভারগ্রস্ত লোক। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার গত রাতের বন্দির কি হলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় আমার দয়া জেগেছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। ফলে আমার জানা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আসবে, অবশ্যই সে আসবে। আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম। ইতিমধ্যে সে এসে সেই স্তূপকৃত খাদ্যবস্তু থেকে মুঠি ভরে নিতে লাগলো। আমি তাকে ধরে বললাম, তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করবই। তখন সে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন, আমি তো অভাবী লোক, পরিবারের ভারগ্রস্ত, আর আসবো না। তার এ কথায় আমার দয়া হলো, ছেড়ে দিলাম। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার গত রাতের বন্দির কি হলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার প্রচণ্ড অভাবগ্রস্ততা ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলছিল, তাই আমার দয়া হয়েছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, দেখো, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। তার এই কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম। এক পর্যায়ে সে এসে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো। আমি তাকে ধরে ফেলি এবং বলি, এবার তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করেই ছাড়ব।
এ নিয়ে ৩ বার ঘটল যে তুমি বলো আসবে না, কিন্তু আবারও আসো। সে তখন বলল, আমাকে ছেড়ে দিন, আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন। বললাম, কি সেই কথা? সে বলল, যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না। আমি তাকে ছেড়ে দিলাম। সাহাবীগণ তো কল্যাণের ব্যাপারে খুবই লালায়িত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সে তোমাকে সত্যই বলেছে, যদিও সে ডাহা একজন মিথ্যুক। এরপর বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো পরপর ৩ রাত কার সাথে কথা বলেছ? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল একজন শয়তান। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল, তাতে খেজুর হ্রাস পেত। এক রাতে তিনি পাহারা রইলেন। হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণী দেখতে পেলেন। সে তাকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কোন জাতির? জিন না মানব? সে বলল, জিন। তিনি বললেন, তোমার হাত দাও তো দেখি। সে হাত বাড়িয়ে দিল। দেখা গেল তার হাত ও পশম কুকুরের হাত ও পশমের মতো। সে বলল, এটা জিনের গঠন। সে আরো বলল, জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নাই। তিনি বললেন, কি উদ্দেশ্যে এসেছো? সে বলল, আমি জানতে পেরেছি আপনি সাদাকা করতে পছন্দ করেন, তাই আপনার খাদ্যবস্তু খেজুর থেকে নিতে এসেছি। তিনি বললেন, তোমাদের অনিষ্ট থেকে আত্মার রক্ষার উপায় কি? সে বলল, সূরা বাকারার এই আয়াতটি। যে তা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয়ে থাকবে। আর যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয়ে থাকবে। সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিষয়টি জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুবই সত্য বলেছে। উপরোক্ত ২টি ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনসূচক উক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দুর্বৃত্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই আয়াতের আমল কতটা ফলপ্রসূ। আয়াতুল কুরসি পবিত্র কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত। এটি নিয়মিত পাঠে শয়তানের ক্ষতি থেকে রক্ষা, মৃত্যুর পর সরাসরি জান্নাত লাভ এবং বিপদ-আপদ থেকে নিরাপত্তা পাওয়া যায়। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে শয়তান থেকে রক্ষা পাওয়া যায় এবং আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন। ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে তাকে হেফাজত করেন। আয়াতুল কুরসি পাঠ করলে হৃদয়ে প্রশান্তি আসে এবং মনের দুশ্চিন্তা ও ভয় দূর হয়। ঘর বা ব্যবসায়িক স্থানে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে বরকত বৃদ্ধি পায়। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধি পায়। আয়াতুল কুরসি জিন ও জাদুটোনা এবং বদ-নজর থেকে রক্ষার একটি কার্যকর উপায়। ভ্রমণের সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা ভ্রমণকারীকে সব ধরনের দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করেন। আয়াতুল কুরসিতে আল্লাহর একাত্মবাদ ও কুদরত বর্ণিত হওয়ায় এটি ঈমান দৃঢ় করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ করে। সুতরাং আমরা দেখলাম আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি আমাদের ঈমানকে মজবুত করার একটি শক্তিশালী মাধ্যম। যদি আমরা প্রতিদিন নামাজের পর, ঘুমানোর আগে এবং বিপদের সময় এটি পড়ি, তাহলে আল্লাহর হেফাজত ও রহমত লাভ করতে পারি ইনশাআল্লাহ। আজ থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত একবার হলেও মনোযোগ দিয়ে আয়াতুল কুরসি পড়তে। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের আলোয় জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি উপকার মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।